হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে চলে এলাম কই কালিয়া রান্না করব। মাজার থেকে আমার কর্তামশাই একদম জ্যান্ত, বন্ধুরা সত্যি বলছি, একদম জ্যান্ত 4টে সুন্দর কই মাছ এনে আমাকে দিয়েছে। দিয়ে বলছে, মা যেরম ভাবে কই কালিয়া করতো তুমি একটু করো। আচ্ছা, কি জ্বালাতন, 3-4টে মাছ দিয়ে এখন ওই মাছ ওনাকে করে খাওয়াতে হবে। ভালোই হলো। তেল কই তো অনেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি, এছাড়াও কইয়ের আমি অনেক রেসিপি করেছি। আজকে একটু কই কালিয়াটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তবে বেশি মাছ নয়, 4 পিস ছিল, যেটা আমাদের জন্য কিন্তু যথেষ্ট। আমরা 3জন প্রাণী। আজকে ভাইয়াটার কলেজ নেই, তাই দেখলেন তো অত ভোরবেলার রেসিপিগুলো দিইনি। 4 পিস মাছকে সুন্দর করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর এই মাছের প্রসেসে যাব। তেল আমার মোটামুটি গরম হয়েছে। এই তেলের মধ্যে কই কালিয়াটা করতে আর কিছুই না, একটু স্বাদ বদল। মাঝে মধ্যে একই রকম কইয়ের ঝোল বা কই মাছ তো এমনি খুব সুন্দর মাছ, খেতেও খুব সুস্বাদু হয়। আর বেশি পাওয়া যায় এত বৃষ্টি হলে, কেন জানি না এবারে প্রচণ্ড বৃষ্টি আর ভরপুর মাছ উঠছে। বিশেষ করে কই মাছ, এই মাছগুলো খুব পাওয়া যাচ্ছে। আমাদের বাজারেও উঠছে, আমাদের পুকুরে যেমন আমি পেয়েছি তেমন বাজারেও উঠছে। দেখেছেন, কথা বলতে বলতে কত কিছু মিস করে যাই। এক্ষুনি কিন্তু আমি তেলে ফোড়ন দিলাম 2-3টে এলাইচি মাঝখান থেকে ফাটিয়ে, আর একটু দারচিনি। আর তারপর মিক্সিতে সামান্য একটা ছোট্ট পেঁয়াজ, বন্ধুরা 4 পিস মাছ বুঝতেই পারছো, একদম ছোট্ট একটা পেঁয়াজ জাস্ট একটুখানি ঘির ঘির করে গ্রাইন্ড করে রেখেছিলাম। ওই গ্রাইন্ড করা মশলাটা, পেঁয়াজ বাটাটা আমি একটু দিয়ে দিলাম। দেওয়ার পর পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে, একটু যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ওই জন্য একটুখানি বসিয়ে সেটাকে একটু নাড়াচাড়া করছি। আর এই মশলার মধ্যে আর আমি একটুখানি দেব আদা রসুন বাটা। আমি 1 চামচের মতো কি ধরো 1.5 চামচের মতোই আদা রসুন বাটা আমি এর মধ্যে ইউজ করেছি। ইউজ করার পর আমি এবারে মশলাটা থেকে সুন্দর করে ভাজাভাজি করব, এবং যাতে মশলার একদম কাঁচা গন্ধ না থাকে। সুন্দর করে এগুলো করছি। আমাদের এখানে তো ভাদ্র মাসেও প্রচুর বৃষ্টি, আমি তো কিছু মাথা মুন্ডু বুঝছি না। আর এই তরকারিটার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য আমার হলদি রানীকে একটু ছড়িয়ে দিলাম। ভাদ্র মাসে যে মানুষের এত বৃষ্টি দেওয়ার কি হয়েছে ঠাকুরের, আমি সেটাই বুঝতে পারছি না। কালকে তো সারাদিন ঝরেছে। কয়েকটা পাকা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু আমি মশলাটায় দিচ্ছি। কথা বলছি তো, কথা বলতে বলতে তো রান্না করি, আর এত বকবকানি করি, কে জানে বাবা তোমরা বুঝতে পারো কি না। যাই হোক, সামান্য একটুখানি আমি ধনে গুঁড়ো দিলাম, যেটা কিন্তু মা খুব একটা দিত না, আমি দিলাম। যাই হোক, দিয়ে এবারে সুন্দর করে এবারে মশলাটাকে একদম তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর কষানো হয়ে গেছে। কথা বলতে বলতে কাজ করছি। কালকে সারা দিন বৃষ্টি, মাঝে মধ্যে আবার ভুতুড়ে রোদ, এক্ষুনি ঝমঝমিয়ে বৃষ্টি, এক্ষুনি একেবারে টাক ফাটা রোদ, মানে মাথা ফেটে যাবে এত রোদ। একবার জামা কাপড় তুলছি, একবার ভিতরে নিয়ে আসছি, কিছুই মাথা মুন্ডু বুঝি নাই, কি রে বাবা। আর আমি এই রান্নাটা একটু টমেটো সস ইউজ করেছিলাম, যেহেতু একটু টমেটো কম আছে। এরপর একটু আমার যতটুকু গ্রেভি, 4 পিস মাছ বলে আর আমি বেশি গ্রেভি রাখিনি, একটু সামান্য জল দিয়ে সেটাকে এবারে ফুটতে দিয়েছি। এবং এই ঝোলটা যখন ফুটবে একটু, আমি একটি করে 4টে মাছ ঝোলের মধ্যে দিয়ে দেবো। এই মাছের টেস্টটা একদম আলাদা হয়, একবার ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয়। আরেকটা শীতকালে, একটু তো শীতকাল এসেই যাবে, এরপর আমি তোমাদের সঙ্গে আরেক রকম আমাদের বাড়ির মানে সবার প্রিয় আরেকটা কই মাছের রেসিপি আরেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। যখন ভালো ফুলকপি টুলকপিও পাওয়া যাবে তখন আরেকদিন ফুলকপি আলু দিয়ে কই মাছের ঝোল করে খাওয়াবো। দেখি তোমাদের কেমন লাগে। যদিও এইসব রেসিপিগুলো তো ঘরোয়া, অনেকেই জানে। তো যাই হোক, মাছ কিন্তু আমার ফুটছে। কেমন লাগলো গো, রংটা কেমন হয়েছে? রোজকার জয়শ্রীতে আজকে কিন্তু সবাইকে সুস্বাগতম। অনেক লাস্টে বললাম, কথার এত কথা বলি, আমার মেয়েরাও বলে মা আসল কথা বলে না।
শুধু বকর বকর করে। যাই হোক, মাছ হয়ে গেছে, স্বভাব তো আর যাবে না। এবারে আমি সুন্দর করে মাছটাকে আমার পাত্রে ঢেলে নিলাম। সুন্দর রান্না লাগলে, যদি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রোজকার জয়শ্রীর পাশে থেকে আমাকে একটু দেখো প্লিজ। তাহলে আজ যাই, টাটা।